আমার সুসাইড করা ছাড়া উপায় নাই আর। শ্রীহাস রায় জয় মাত্র 4 মাস বয়সী একটি শিশু, পৃথিবীতে এসেছে বাবা মায়ের বিয়ের আগেই। প্রেমের সম্পর্কে জড়িয়ে বেলি রানীকে বিয়ের আশ্বাস দেন জীবন রায়। সেই আশ্বাসে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু গর্ভে সন্তান আসার পর মুখ ফিরে নেন জীবন রায়। গোপনে অন্যত্র বিয়ে করেন তিনি। কিন্তু বেলি রানী তো মা, পাষণ্ড বাবার মতো সন্তানকে ফেলে দেওয়ার শক্তি নেই তার। নিজের শিথির সিঁদুরের স্বীকৃতি আর সন্তানের বাবার পরিচয়ের জন্য একাই লড়ছেন তিনি। সে যাওয়ার সাথে এক পর্যায়ে রিলেশনের প্রস্তাবের পর আমিও রাজি হই। তারপরে এভাবে চলতে থাকে যে তারপরে বলে যে বিয়ে করব, বিয়েতে তারপর শারীরিক সম্পর্ক এক পর্যায়ে আসে। তারপরে এভাবে 3 বছর কাটে, 2.5 থেকে 3 বছর কাটার পর একদিন আমার বাসায় আটকায় যে বিয়ে করবি নাকি ও আলাদা যায় বিয়ে করবি। 7 দিন সময় বা 1 মাস সময় দেন। ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের ইয়াকবপুর গ্রামের জীবন রায়ের বাড়িতে শিশু সন্তানকে নিয়ে অবস্থান নিয়েছেন বেলি। স্থানীয় থানা, পুলিশ, গ্রাম সালিশ থেকে শুরু করে আদালত, সব জায়গায় ছুটেছেন তিনি তার নিজের ও সন্তানের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। বাচ্চা হয়েছে, এখন হচ্ছে কোথায় যাবো আমি, বাপের বাড়ি কি রাখবে আমায়, ওখানে কতদিন রাখবে, লোকের কথা শুনতেছি, তার জন্য চলে আসছি এখন বাসায়। এখানে যে দায়িত্ব তো নিতে হবে বাচ্চার। এখানে আমাদের সম্পর্ক কিভাবে শুরু হলো দিদি? যে মাসিতো ভাই যাওয়া আসা, ওই জন্য। কি হবে সম্পর্কে? মাসিতো ভাই। কতদিন আগে সম্পর্ক ছিল? কিভাবে কি হলো? 2.5 থেকে 3 বছর সম্পর্ক। তারপর বাচ্চা পেটে আসে, বাচ্চার সাথে হইতে এখন হচ্ছে মানে নিচ্ছে না, চলে আসি। এখন আমি কি করবো, আমার দায়িত্ব কে নেবে? এটা নিবে না, মানে ছেলেকে লুকায় রাখছে। এখন যদি শেষমেশ না এরা ঢুকতে দেয় আপনাকে, না আমার সুসাইড করা ছাড়া উপায় নাই আর। স্থানীয়রা বলছেন, প্রেমের সম্পর্কে ভুল সিদ্ধান্ত হতে পারে, কিন্তু এক নিরপরাধ শিশুর দোষ কি? তার মুখের দিকে তাকিয়েই বেলি রানীকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত। আমার বাচ্চাটার জন্য খুবই কষ্ট মনে হচ্ছে যে বাচ্চাটা যেন তার পিতৃ পরিচয়টা পায়। তারা সম্পর্ক করে কি করছে না করছে সেটা পরবর্তী হিসাব হবে, তারা বুঝে নেবে। কিন্তু বাচ্চাটার জন্য আমি আবেদন করব যে বাচ্চাটার জন্য একটা পিতৃ পরিচয় পায় আর কি। আমরা গ্রামবাসী, বাচ্চা তো কোনো অপরাধ করেনি, এই তো 4 মাসের একটা শিশু, ওর তো অপরাধের বয়স না। এটা এই বাচ্চাটার সাথে আমরা আছি, আমরা সহযোগিতা করব। আমি আইন ঠাকুরগাঁও সদর থানা ওসি এখানে আসছিল, ওসি সাহেব যেন এটা আমাদেরকে আইনের দিক দিয়ে সহযোগিতা করে। একটা ছোট বাচ্চা, প্রেম তো মানুষই করে, হ্যাঁ প্রেম ছেলেমেয়েরা করে, এটা এখন শতকরা প্রায় আমি মনে করব যে 50% 60% ছেলেমেয়েরা প্রেম করে, অনেকেই প্রেম সম্পর্ক করে বিয়ে হয়। কিন্তু যাই হোক, যেটা একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা যেন তার পিতৃ পরিচয় পায় এবং কি ন্যায় অধিকার পায়। না, আমাদের আগে মনে ছিল না ছেলেটা টাউট, পরে বুঝতে পারলাম যে ছেলেটা টাউট, পরে আর একটা বিয়ে করছে ছেলেটা। এদিকে গোপনে বিয়ে করা জীবন রায় বেলি রানীর আসার খবরে পালিয়েছেন স্ত্রী সহ। পরিবারের সদস্যরা দাবি করছেন, এই ঘটনা ইতিমধ্যেই মামলা হয়েছে, রায় না আসা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। এখন কোর্ট যা বলবে তাই আমরা শুনবো, তার আগে কেন আসবে আপনি বলেন? এখন আপনার দেবো কোথায়? ওর বাইরে নাই, কোথায় আছে কে জানে। বেলি নামে যে মেয়েটা, এ বলতেছে বাচ্চা আছে, ঠিক আছে, যদি বাচ্চা তার হয়ে থাকে সেটা আদালত তাকে ডিএনএ টেস্ট করাবে, তার বাচ্চা যদি হয়ে থাকে তাকে মেনে নিতে হবে। আমি এতটুকুই বলবো শুধু। এভাবে কতদিন দাঁড়ে দাঁড়ে ঘুরবেন বেলি রানী? প্রশ্ন এখন সকল মানুষের।